আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজির হলাম এই মুহূর্তের সবচেয়ে নির্ভরযোগ্য ও জরুরি আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে টানা 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাহলে 9 আগস্ট শনিবার কেমন কাটতে পারে আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর ত্রিপুরার অঞ্চলে কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টায় একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 10 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে টানা তীব্র ভ্যাপসা গরমে ভুগতে হতে পারে। কোন কোন জেলায় এই গরম বেশি তীব্র হবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার নাম আমাদের কমেন্ট বক্সে জানান। আর নির্ভুল আবহাওয়ার খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। শনিবার সকাল 7টার দিকে আমরা বাংলাদেশের ম্যাপে দেখতে পাচ্ছি এখানে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, খুলনা, বরিশাল এসব বিভাগে কিন্তু মেঘ তৈরি হয়েছে পুরো আকাশ জুড়ে। আমি যদি আপনাদের ভালোভাবে ঠিক দেখাই, এখানে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব জেলাতে কিন্তু মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এখানে পুরো সাদা মেঘ পুরো আকাশ জুড়ে রয়েছে। এখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 7টার দিকে। এদিকে চাররাজীবপুর, ঘোড়াঘাট, মাদারীপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া এসব অঞ্চলে কিন্তু মেঘমালা পুরোটা জুড়ে রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে রাজশাহীতে হালকা টিপটাপ দুই এক জায়গায় বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে। তবে এদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা এসব অঞ্চলে হালকা টিপটিপ বৃষ্টিপাত হলেও হতে পারে। সিলেট বিভাগের মৌলভীবাজার, লাখাই এসবেতে আকাশ কিন্তু মেঘলা থাকবে। এদিকে আমরা যদি কুমিল্লা, শ্যানবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে দেখি, তাহলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। হালকা দুই এক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে বা আকাশ মেঘলা থাকবে। এদিকে আমরা বরিশালের দিকে যদি দেখি, তাহলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং কলাপাড়া, মাঠবাড়িয়া এসব অঞ্চলের দিকেও। এদিকে খুলনা, লোহাগাড়া, সাতক্ষীরা এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে আমরা যদি কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর এসব জেলার দিকে দেখি, তাহলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে কাটোয়া, তবে সিউড়িতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমরা যদি ত্রিপুরা রাজ্যে দেখে যাই, তাহলে আমবাসা, আগরতলা, আমারপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ কিন্তু মেঘলা থাকবে। এরপর সকাল 11টার দিকে যদি আমরা যাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা শ্যানবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন, কুমিল্লা এসব অঞ্চলের দিকে যদি দেখি, তাহলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, হালকা মেঘমালা সৃষ্টি হতে পারে 45%। এদিকে বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে। লোহাগাড়া, খুলনা, যশোর, শ্যামনগর এসব অঞ্চলের দিকেও। আমরা যদি উপরের জেলাগুলির দিকে যাই, তাহলে কিন্তু শাইলকুপা, পাবনা, মেহেরপুর, ফরিদপুর, নগরপুর, ঢাকা, কাপাসিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে লাখাই, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, সিলেট এসব সিলেট অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 3 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, চাররাজীবপুর, এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে। এরপরে আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলি কোচবিহার, শিলিগুড়ির দিকে দেখি, তাহলে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরা রাজ্যে দেখা যাচ্ছে আমবাসা, আগরতলা, আমারপুর এসব অঞ্চলের দিকে মেঘলা আকাশ থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এরপর আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি, তাহলে চন্দ্রনগর, কলকাতা, কলারঘাট, হলদিয়া, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এসব অঞ্চলের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। এরপর শনিবার দুপুর 2টায় আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া এসব অঞ্চলের দিকে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগাং বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 2 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা যদি কুমিল্লা, ফরিদগঞ্জ, শ্যানবাগ, ঢাকা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, নগরপুর, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিরাজগঞ্জ এসব অঞ্চলের দিকে যদি দেখি, তাহলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এবং সিলেট বিভাগের বিশম্বরপুর, সিলেট এসব অঞ্চলের দিকে কিন্তু 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া, মাদারীপুর, ঘোড়াঘাট, চাররাজীবপুর এসবের দিকে
দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছে না। এদিকে সিংড়াতে কিন্তু 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 6 মিলিমিটার পর্যন্ত শিলিগুড়িতে রয়েছে। এরপর আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা, চন্দ্রনগর, কলারঘাট, আরামবাগ এসব অঞ্চলের দিকে কিন্তু 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুরেও তাই। এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নালহাটি, দুর্গাপুর, ধামকা এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যে দেখে যাই তাহলে কিন্তু আমবাসা, আমারপুর, আগরতলাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছে না। এরপর বিকাল 5টার দিকে আমরা যদি যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি, চিটাগাং, চাখারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যানবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে মাদারীপুর, পিরোজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এরপর ঢাকা, কাপাসিয়া, লাখাই, নগরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ তো এইসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগে বিশম্ভরপুর, সিলেট এসব অঞ্চলের দিকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি বগুড়া, সিংড়া, ঘোড়াঘাট, চাররাজিপুর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব অঞ্চলের দিকে যায় তাহলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে রাজশাহী, মহাদেবপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু বিকাল 5টায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর রাত 10টার দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে কলকাতাতেও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। ত্রিপুরা রাজ্যেও কোনো সম্ভাবনা নেই। তবে আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে কিন্তু সিলেট, মৌলভীবাজার, মাদান, বিশম্বরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার, কোথাও কোথাও 10-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে চাররাজিপুর, ঘোড়াঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলের দিকে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে। এদিকে আমরা যদি কোচবিহার, শিলিগুড়ির দিকে যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার খবর। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।